দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে দেখা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি উসমান। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং নিরাপদেই আছেন। বন্ধুরা, আজ আমি কক্সবাজার শহর থেকে বাইপাস সড়ক হয়ে কক্সবাজার বাস টার্মিনালে যাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে কক্সবাজার শহরের 4 লেনের বাইপাস সড়ক। কক্সবাজার শহরের কলাতলি ডলফিন মোড় থেকে বাইপাস হয়ে বাস টার্মিনালের দূরত্ব 3 কিলোমিটার। আজ আমরা ঘুরে দেখব কক্সবাজার শহরের অন্যতম প্রধান যোগাযোগ কেন্দ্র কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল। প্রতিদিন হাজার হাজার যাত্রী, পর্যটক ও স্থানীয় মানুষ এই টার্মিনাল ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। এটি শুধু একটি বাস স্টেশন নয়, কক্সবাজার শহরের প্রবেশদ্বার হিসাবেও পরিচিত। আশা করছি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে চলে আসলাম কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে। বন্ধুরা, চলুন ঘুরে দেখি কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে। টার্মিনালে প্রবেশ করার পূর্বেই চোখে পড়বে 24 গণ আন্দোলনে নিহতদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভের পাশেই রয়েছে একটি আকর্ষণীয় ফোয়ারা। প্রতিদিন অসংখ্য যাত্রী এই স্মৃতিস্তম্ভের পাশ দিয়ে টার্মিনালে প্রবেশ করে। নতুন প্রজন্মের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন ও ইতিহাসের নীরব সাক্ষী। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রতিষ্ঠা হয় 2001 সালে। মূলত কক্সবাজার শহরের ভেতরের যানজট কমানোর উদ্দেশ্যে শহরের প্রবেশ মুখে লারপাড়া এলাকায় এই টার্মিনাল স্থাপন করা হয়। বর্তমানে এটি কক্সবাজার জেলার সবচেয়ে বড় সড়ক যোগাযোগ কেন্দ্র। বন্ধুরা, আমরা এখন আছি কক্সবাজার আইকনিক বাস টার্মিনালের সামনে। লাল ও সাদা রঙের এই আইকনিক ভবনটি দূর থেকে সবার নজর কাড়ে। ভবনটির ডিজাইন অনেকটা বার্মিজ স্থাপত্যের আদলে করা হয়। টার্মিনালের পূর্ব দিকে চোখে পড়বে টেকনাফ, উখিয়া ও বান্দরবানের বাস স্টপেজ। এখানে দাঁড়িয়ে আছে নানান রঙের ডিজাইনের বিভিন্ন ধরনের বাস। কিছু বাস টার্মিনালে এসেছে আর কিছু টার্মিনাল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি টেকনাফ রুটের একটি বাস কাউন্টার। বন্ধুরা, চলুন এবার ভবনের ভিতরে প্রবেশ করি। এখানে নিচতলায় রয়েছে বিভিন্ন পরিবহন সংস্থার টিকিট কাউন্টার। 3 তলা বিশিষ্ট এই টার্মিনালের 2য় তলায় রয়েছে নামাজ পড়ার সুব্যবস্থা। টার্মিনালের বাইরের ডিজাইন যেমন ইউনিক, ভিতরের ডিজাইনও তেমনি অনেক সুন্দর। টার্মিনাল ভবনের 2য় ও 3য় তলায় রয়েছে বিভিন্ন পরিবহন সংস্থা ও টার্মিনাল ব্যবস্থাপনা কমিটির অফিস। আমরা এখন টার্মিনালের পশ্চিম পাশে চলে আসলাম। এখানে কিছু ফাস্টফুডের দোকান দেখা যাচ্ছে।
আর পশ্চিম পাশে রয়েছে দূরপাল্লার বাস স্টপেজ। পার্কিং করা সারি সারি বাস দেখা যাচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন টার্মিনালের ভিতরে যাত্রীদের ভিড় তুলনামূলক কম। এর অন্যতম কারণ কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অনেক দূরপাল্লার বাস সরাসরি যাত্রী নিয়ে ছেড়ে যায়। এছাড়া টার্মিনালের বাইরে সড়কের দুই পাশে গড়ে উঠেছে বিভিন্ন পরিবহন সংস্থার নিজস্ব টিকিট কাউন্টার। অনেক যাত্রী সেখান থেকেই টিকিট সংগ্রহ করে বাসে উঠে পড়েন। ফলে কেন্দ্রীয় বাস টার্মিনালটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হলেও ভেতরে সবসময় তেমন যাত্রী চোখে পড়ে না। এখানে বেশ কিছু দোকান দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন টার্মিনালের পূর্ব পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলে এসেছি। এখানে রয়েছে কক্সবাজার শহরের অন্যতম সড়ক সংযোগ ব্যবস্থা। এই দ্বিমুখী সড়ক সংযোগ অনেকটা ইংরেজি ওয়াই অক্ষরের মতো। একদিকে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, যেটি 4 লেনের একটি মহাসড়ক। বাস টার্মিনালের দক্ষিণ পাশ দিয়ে কলাতলি ডলফিন মোড় হয়ে লাবণী সি বিচ পর্যন্ত চলে গিয়েছে। অন্যদিকে আধুনিক আরও একটি 4 লেনের সড়ক টার্মিনালের পূর্ব পাশ দিয়ে কক্সবাজার শহরে প্রবেশ করেছে। পশ্চিমমুখী আধুনিক এই সড়ক দিয়ে একটু সামনে এগুলেই রাস্তার ডান পাশে দেখা মিলবে কক্সবাজার রেলপথের সর্বশেষ প্রান্ত। এরপরে সড়কের বাম পাশে রয়েছে কক্সবাজার বিজিবি ক্যাম্প। বন্ধুরা, টার্মিনালের পূর্ব দিকে রয়েছে একটি দৃষ্টিনন্দন ও আইকনিক ফুট ওভারব্রিজ। বাস টার্মিনাল কক্সবাজার 4 লেনের দৃষ্টিনন্দন সড়কের উপরে নির্মিত এই ফুট ওভারব্রিজের বড় অক্ষরে লেখা রয়েছে, আমার কক্সবাজার আমার অহংকার। বর্তমানে এটি কক্সবাজার শহরে অন্যতম ল্যান্ডমার্ক হিসেবে পরিণত হয়েছে। ফুট ওভারব্রিজের উপরে দাঁড়ালে কক্সবাজার বাস টার্মিনাল এলাকার সড়কের যান চলাচলের অসাধারণ দৃশ্য চোখে পড়বে। দিনের আলো কিংবা রাতের আলোকসজ্জায় দুই সময়ে ব্রিজটি দারুণ আকর্ষণীয় দেখায়। অনেক পর্যটক এই ফুট ওভারব্রিজের উপর থেকে ছবি ও ভিডিও ধারণ করেন। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার উত্তর পাশে রয়েছে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশাল এক পানির ট্যাঙ্ক। কক্সবাজার শহরে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এই অবকাঠামো। অনেক দূর থেকে এর বিশাল আকৃতি চোখে পড়ে। বন্ধুরা, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ভোর 6টা থেকে রাত 1টা পর্যন্ত বাস চলাচল করে। এখান থেকে বিভিন্ন জেলার দূরপাল্লার বাস নিয়মিত চলাচল করে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর সহ দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে এই বাস টার্মিনালের। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই টার্মিনাল ব্যবহার করে বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। এখান থেকে নিয়মিত টেকনাফ, উখিয়া, চকরিয়া, ঈদগাহ এবং বান্দরবন লাইনে বাস ও মিনিবাস চলাচল করে। বিশেষ করে টেকনাফ ও উখিয়া রুটের বিপুল সংখ্যক যাত্রী নিয়মিত যাতায়াত করেন।
পর্যটন নগরী কক্সবাজার শহরে আসা অধিকাংশ যাত্রীদের প্রথম গন্তব্য এই বাস টার্মিনাল। বর্তমানে কক্সবাজার শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা এই কেন্দ্রীয় বাস টার্মিনাল। তাই অনেকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালকে কক্সবাজার শহরের প্রবেশদ্বার বলে থাকে। একটা পর্যন্ত রাত 1টা পর্যন্ত গাড়ি ছাড়ে, ঢাকা গাড়ি সকাল 10টা থেকে। 10টা থেকে না? হ্যাঁ, 10টা থেকে রাত 1টা পর্যন্ত। এখন কোন কোন জায়গায় গাড়ি যায়? এখানে আপনার ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, খুলনা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, মানে বাংলাদেশ সব জায়গায়। হ্যাঁ, যাত্রী এখন কেমন? হ্যাঁ, এখন আছে, ভালো আছে, ভালো আছে। বন্ধুরা, এই টার্মিনালকে কেন্দ্র করে কক্সবাজার শহরের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান টার্মিনাল এলাকাকে ঘিরে নানান ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আধুনিক সড়ক, ফুট ওভারব্রিজ, নতুন অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এই এলাকা কক্সবাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ভবিষ্যতে টার্মিনাল সম্প্রসারণ, আধুনিক যাত্রী সেবা ও পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি দেশের অন্যতম আধুনিক বাস টার্মিনালে পরিণত হতে পারে। বন্ধুরা, আমি এখন কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশে চলে এসেছি। এটা হচ্ছে বাইপাস সড়ক। এই সড়কটি কলাতলি ডলফিন মোড় পর্যন্ত চলে গিয়েছে। আর এখান থেকে ডলফিন মোড়ের দূরত্ব 3 কিলোমিটার। রাস্তার এই ডান পাশে সারি সারি বিভিন্ন দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। হেনা পরিবহন। এটি চট্টগ্রাম কক্সবাজার রুটের জনপ্রিয় একটি বাস। পূরবী বাসের কাউন্টার দেখা যাচ্ছে। এটি কক্সবাজার বান্দরবান লাইনে চলাচল করে। সৌদিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা রোডের জনপ্রিয় একটি বাস। বিশাল কাউন্টার রয়েছে কক্সবাজার বাস টার্মিনালে। টার্মিনালের ভিতরে এবং বাইরে তাদের কাউন্টার রয়েছে। সৌদিয়া পরিবহনের এসি এবং নন এসি 2 ধরনের বাস সার্ভিস রয়েছে। কক্সবাজার বাস টার্মিনাল থেকে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ জেলার সরাসরি যোগাযোগ রয়েছে। ইমাদ পরিবহনের একটি বাস কাউন্টার দেখা যাচ্ছে। সামনের গাড়িটি স্বাধীন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ভোর 6টা থেকে রাত 1টা পর্যন্ত বাস চলাচল করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল। জানলাম এর ইতিহাস, স্থাপত্য, যাত্রী সেবা, দূরপাল্লা ও অভ্যন্তরীণ বাস চলাচল, আইকনিক ফুট ওভারব্রিজ সহ আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের নতুন কিছু জানতে সাহায্য করেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভালো লাগার কথাটি জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে বন্ধু ও স্বজনদের দেখার সুযোগ করে দিন। আর যদি আপনি এখনও দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। তাহলে আমাদের নতুন ভ্রমণ, ঐতিহ্য, ইতিহাস ও সমসাময়িক বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনার প্রতিটি মতামত আমাকে আরও নতুন ভালো ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবে।
আমি উসমান বিদায় নিচ্ছি। আবার দেখা হবে দেখা চ্যানেলের নতুন কোনো ভ্রমণ, ইতিহাস ও ঐতিহ্যের গল্পে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমার একটা